আসসালামু আলাইকুম দর্শক, আমি এস এম সাগর খান আপনাদের মাঝে নিয়েছি আজকে একটা নতুন ব্লগ। তো আমরা আজকে যাব পীরগাছায়। তো আমরা আজকে ব্লগটা করব মেলা নিয়ে। তো আমরা পীরগাছায় মেলায় যাব ট্রেনে চড়ে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন স্টেশনে আসছি। তো দেখতে পাচ্ছেন অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে স্টেশনে। তো আমরা এখন ট্রেনের অপেক্ষা করতে আছি। ট্রেন আসলে আমরা ট্রেনে চলে যাব পীরগাছায়। আর ওই জায়গায় একটি বড় মেলা আছে, আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকুন। তো দেখতে পাচ্ছেন ট্রেন চলে আসছে, আমরা এখন ট্রেনে চড়বো। লাস্টের বগি যাবো লাস্টের বগি যাবো অবশেষে ট্রেনটি থামার পরে আমরা এখন ট্রেনে উঠতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন ট্রেনে উঠতেছি। ট্রেনে উঠে আমাদের কোনটা সিট সেটা আমরা এখন নিব। তো আমরা সিট খুঁজতেছি, এখনও আমাদের সিটটা পাওয়া যায় নাই। তো আমরা সামনে যাইতেছি। তো এখন কিন্তু আমাদের সিটটাই সামনে পেয়ে গেলাম, এই যে আমাদের এটা সিট। আমরা দুই বন্ধু সিটে বসে ক্যামেরাটি আমাদের দিকে করলাম। তো আপনারা দেখতেছেন। তো ট্রেনটা চলতেছে, ট্রেন ছেড়ে দিছে। এখন আমরা যাব হলো পীরগাছায়। তো পীরগাছার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এখন ট্রেনে। আমরা এখন ট্রেনটি থামার পরে ট্রেন থেকে নেমে যাব পীরগাছা বাণিজ্য মেলায়। তো ট্রেনটি এখনও থেমে থাকার কারণে আমরা ওভারব্রিজ দিয়ে বের হব। তো আমরা এখন ওভারব্রিজে চড়তেছি। ওই পাশে যা অটো ধরে আমরা মেলায় যাব। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ওভারব্রিজ দিয়ে উঠতেছি। আমরা ওভারব্রিজ পের হয়ে যাব, ওই পাশে যাই আমরা অটো ধরে মেলায় যাব। আমরা এখন ওভারব্রিজের উপরে, আমরা পীরগাছা ওভারব্রিজের উপরে, পীরগাছা স্টেশনের ওভারব্রিজের উপরে আমরা ওভারব্রিজ থেকে নেমে অটোয় চড়ে রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। তো আমরা এখন তো আমরা অটোয় চড়ে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। তো ওই জায়গায় যা নামবো এখন আমরা প্রায় মেলার কাছাকাছি চলে এসেছি। অটো থেকে নেমে আমরা এখন সব বন্ধুবান্ধব হাঁটি মেলার দিকে রওনা দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রাস্তায়, আমরা এখন মেলার ভিতরে যাব। তো আমরা এখন রাস্তা দিয়ে হাঁটতেছি, মেলার ভিতরে যাব এখন। তো দেখতে পাচ্ছেন রাস্তায় অনেক দোকানপাট বসেছে। তো আমরা ভেতরে যাচ্ছি। তো এটা আসলে এই মেলায় অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা এখন ভেতরে যাব। এই দেখেন সব ধরনের জিনিস এই মেলার পাওয়া যায়। অনেক লোকজন দেখতে পাচ্ছেন আপনারা, অনেক লোকজন। আর এই মেলাটি পীরগাছায় অনুষ্ঠিত হয়ে থাকে। পীরগাছার একটি ঐতিহাসিক মেলা। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন দোকানে কত ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। আর এই সারা খালি বেডি মানুষ আর বেডি মানুষ, এগুলোর জন্যে যাওয়াই যায় না কোনো জায়গায়। তো দেখতে পাচ্ছেন যে দোকানে যায় খালি বেডি মানুষ। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখার জন্যই আমরা আজকে আসছি এই পীরগাছাই মেলায়। আমাদের রংপুর বিভাগের বিখ্যাত জামাই সোহাগী পান আপনারা দেখতে পাচ্ছেন এখন। তো আমরা পান খেতে পরে আসবো, আগে কিছু নাস্তা খেয়ে আসি। তো তার আগে আমার খুব একটা টেডি পছন্দ, সেই জন্য আমি একটা টেডি কিনবো। তো টেডির দোকানে গেলাম, টেডি দেখতেছি। ভাই এগুলোর দাম কত হতে পারে? ভাই রে ভাই, টেডির যে দাম ছিল আমার আর টেডি কিনা হইলো না। তো আমরা চরকি চড়বো, তো এই জন্য 3টা টিকিট কাটলাম। এখন আমরা চরকি চড়বো। দেখতে পাচ্ছেন যে ভিড়, এই জায়গার মধ্যে সিরিয়াল ধরে থাকা লাগে টিকিট কাটিও। অবশেষে চরকি চড়ে আমাদের দিকে ক্যামেরাটা করে নিলাম। দেখতে পাচ্ছেন পিছনে মেলা কিন্তু দেখা যাচ্ছে আমাদের চরকির উপর থেকে।
তো চরকিতে চড়ে অনেক মজা করলাম, অনেকক্ষণ মজা করলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা, চরকিতে চড়ে অনেক মজা করলাম, চরকিতে অনেক মজা করলাম। তো এখন আমাদের ক্ষুধা লাগছে চরকি থেকে নেমে, তো হালিমের দোকানে গেলাম। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা 5 প্লেট হালিমের অর্ডার দিলাম। 5 জন গেছি আজকের এই মেলায়। তো বন্ধু বান্ধব সহ গেছি, তো খাওয়া দাওয়া না করলে হয়। তো মামা অনেক সুন্দরভাবে হালিম বানিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হালিমের যে গেট আপ করছে মামা, পুরো মাথায় নষ্ট। তো আমরা সব বন্ধু বান্ধব মিলে হালিম নিলাম। তো হালিম নিয়ে দেখতে পাচ্ছেন সবাই খাইতেছে, কিন্তু আমার হাতে ক্যামেরা থাকার জন্য আমি খাবার পাচ্ছি না। সবাই খাইতেছে, আমি ভিডিও করতেছি। তো আমার বন্ধুর হাতে ক্যামেরাটা দিলাম, বললাম এ আমাদের দিকে একটু ধর, আমরাও একটু খাই। পরে ক্যামেরা ধরলো সে। দেখতে পাচ্ছেন আমরা খাইতেছি সবাই মিলে একসাথে, অনেক মজা করলাম। ক্ষুধা লাগছে, এখন খাইতেছি। তো খাওয়ার পরে আবার মেলার ভিতরে যাব। তো অনেকক্ষণ ধরে খাওয়ার পরে আমরা ফিরে এলাম জামাই সোহাগী পানে। তো আমাদের রংপুরে বিখ্যাত জামাই সোহাগী পান খেতে। তো পান 5টা পানের অর্ডার দিলাম, তো একটা দিল মামা। তো ও নিয়ে পকাত করে মুখে দিল সবার আগে। তো দেখতে পাচ্ছেন পান বানার যে গিটাপ, আমাদের রংপুরের জামাই সোহাগী পান। তো পান খাওয়া শেষে আমরা আবার মেলায় ঢুকলাম। তো মেলায় এসে দেখতেছি, এই দেখেন কত সুন্দরভাবে মেলা পরিচালনা করতেছে। তো আমাদের হাওয়াই মিঠাই বানার পদ্ধতি, কীরকম করে হাওয়াই মিঠাই বানায় আপনারা দেখতে পাচ্ছেন। এই ভাইটা কত কষ্ট করে এই রোদের মধ্যে বসে হাওয়াই মিঠাই বানাচ্ছে আমাদের জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। আপনারা যারা যারা দেখেন নাই অবশ্যই কমেন্টে বলবেন।